পুলিশ কর্মকর্তাকে পেটালেন, এটা কি ঠিক? আমি মনে করছি না এটা ঠিক হয়েছে। যাদেরকে আমরা সুখে দুঃখে কাছে পাই, যারা রাত জেগে আমাদের নিরাপত্তা দেয়, যারা জীবনের মায়া ত্যাগ করে আমাদের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে সেই জঙ্গি ও কালপিটদের উপর, তাদেরই গায়ে হাত। আমি মনে করি এটা জাতির জন্য কলঙ্কময়। আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং দেশ রক্ষাকারী বাহিনীকে পেটানোর অভিযোগে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের নিকট বিনীত অনুরোধ করছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। ওই পুলিশ কর্মকর্তা যাতে সুবিচার পায় সেজন্য ভিডিওটি সবাই শেয়ার করে প্রতিবাদ জানাবেন, যাতে এরকম কাজ করার আর কখনো সাহস না পায়। রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শুক্রবার মধ্যরাতে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে জখম করেছেন দৌলতিয়া ঘাটের দালালেরা। বিকল্প সড়কে উল্টো পাশ দিয়ে দৌলতিয়া ঘাটে গাড়ি নিয়ে প্রবেশ করার কারণ জানতে চাওয়ায় ওই কর্মকর্তাকে মারধর করা হয়। তার নাম মোহাম্মদ ফিরোজ শেখ। তিনি রাজবাড়ী ট্রাফিক বিভাগের সহকারী উপপরিদর্শক। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গতকাল মধ্যরাতে দৌলতিয়া ঘাট থেকে হামলাকারী চক্রের মোহাম্মদ রুবেল সর্দার নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার দৌলতিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার বাসিন্দা। গণপিটুনিতে আহত হয়ে তিনিও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা ফিরোজ শেখ ও স্থানীয় কয়েকজন বলেন, গতকাল রাত 12:30টার দিকে দৌলতিয়া ফেরিঘাটে দ্রুত পৌঁছাতে একটি পিকআপ ভ্যান বিকল্প সড়ক দিয়ে উল্টো পথে 5 নম্বর ফেরিঘাটের মাথায় যায়। উল্টো পথে গাড়ি আসায় ফেরি থেকে আনলোড হওয়া দক্ষিণাঞ্চলমুখী গাড়ি সড়কে উঠতে না পারায় ওই এলাকায় যানজট বেঁধে যায়। এ সময় ঘাটে এসআই ফিরোজ শেখ মনির হোসেন ও পুলিশ সদস্য লুৎফর রহমান কর্মরত ছিলেন। ফিরোজ দ্রুত গাড়ির কাছে গিয়ে উল্টো পথ দিয়ে ঘাটে পৌঁছার কারণ জানতে চাইলে চালকের আসনের পাশের আসনে বসে থাকা এক তরুণ উল্টো প্রশ্ন করেন। এ সময় ফিরোজ চালকের কাছ থেকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে তিনি কাগজপত্র দেন। তিনি ঘটনাস্থল থেকে একটু দূরে বৈদ্যুতিক খুঁটির কাছে আলোতে গিয়ে কাগজপত্র পর্যবেক্ষণ করছিলেন। পুলিশ কর্মকর্তা গাড়ির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলে ঘাটের দালাল চক্রের নেতা রুবেল সর্দারের নেতৃত্বে 4 থেকে 5টি মোটরসাইকেলে করে 10 থেকে 12 জন গিয়ে পুলিশ কর্মকর্তাকে মারধর করতে থাকেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গুরুতর আহত এসআই ফিরোজকে উদ্ধার করে রাত 1টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।